আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আইনের বার্তা অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকে আমি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব, যেটি প্রত্যেকটি ভূমি মালিকের জানা অত্যন্ত জরুরি। বর্তমানে সরকারের কঠোর সিদ্ধান্ত এসেছে, এবার আর পারিবারিক সম্পত্তি রেকর্ড হচ্ছে না। বিষয়টি অবিশ্বাস্য হলেও এটাই সত্য। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আপনার বাবা দাদার জমি, এমনকি উত্তরাধিকারী সূত্রে পাওয়া সে সকল সম্পত্তি আগের মতো করে সহজে আপনি চাইলেও রেকর্ড করতে পারবেন না। তাহলে এখন প্রশ্ন উঠতে পারে, কেন এই কঠোর সিদ্ধান্ত, আর সাধারণ মানুষের উপর এর প্রভাব কতটুকু পড়বে? আর তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, যাতে করে কোনো ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আপনার বাদ না পড়ে যায়। চলুন তাহলে বিস্তারিত আলোচনা করা যাক। বাংলাদেশ যুগ যুগ ধরে উত্তরাধিকারী সূত্রে জমি বাড়ি ভাগাভাগি এবং রেকর্ড করার প্রক্রিয়া চলছিল, কিন্তু সরকারের এই বিশেষ নীতিমালায় পারিবারিক সম্পত্তির সরাসরি রেকর্ড বন্ধ করে দেয়া হয়েছে। এর মানে হচ্ছে, শুধু বাবা দাদার নামে থাকা সেই সকল সম্পত্তি স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড হবে না। এর পরিবর্তে উত্তরাধিকারী বা প্রকৃত মালিককে সঠিক নিয়মে আবেদন করতে হবে, সেই সাথে প্রয়োজনীয় সকল কাগজপত্র জমা দিতে হবে। আর অবশ্যই সকল উত্তরাধিকারীদের সম্মতি নিশ্চিত করতে হবে। সরকার বলেছে, কেবলমাত্র এই গুরুত্বপূর্ণ 3টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই 3টি কারণে। নাম্বার 1, জমি জালিয়াতি বা প্রতারণা কমানো। আগের নিয়মে অনেক ক্ষেত্রে ভুয়া কাগজ তৈরি করে জমির মালিকানা দাবি করা হতো। নাম্বার 2, পারিবারিক বিরোধ কমাতে। ভাই বোন অথবা আত্মীয় স্বজনদের মামলা মোকদ্দমায় পারিবারিক ঝামেলায় পড়েনি এমন পরিবার খুঁজে পাওয়া দুষ্কর। তাই এই পারিবারিক ঝামেলা কমাতে এই নতুন পদ্ধতি নেওয়া হয়েছে। নাম্বার 3, ডিজিটাল রেকর্ড সঠিক রাখতে। স্মার্ট নামজারি ও অনলাইন ভূমি ব্যবস্থা নিশ্চিত করতে। এভাবে প্রত্যেক জমির প্রকৃত মালিকের নাম স্পষ্টভাবে রেকর্ড হবে। ভবিষ্যতে কেউ যেন প্রকৃত মালিকানা নিয়ে দ্বন্দ্ব না করতে পারে। এবার জানবো এই নতুন পদ্ধতিতে জনগণের উদ্বেগ কি হতে পারে। তবে সাধারণ মানুষের মনে এখন সবথেকে বড় প্রশ্ন হচ্ছে, এতে কি তাদের ঝামেলা বাড়বে? এখন হয়তো অনেকেই ভাবছেন, আগের মতো করে স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড না হলে নতুন কাগজপত্র জোগাড় করা, খরচ করা এবং অফিসে ঘুরতে হবে। বিশেষ করে গ্রামীণ সাধারণ মানুষের জন্য এটি সবথেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। তবে সরকার দাবি করছে, সব প্রক্রিয়া এখন থেকে অনলাইনে সহজ করার উদ্যোগ প্রক্রিয়া চলছে। এক্ষেত্রে সমাধান ও করণীয় কি? যারা পারিবারিক সম্পত্তি রেকর্ড করতে চান, তাদের জন্য কয়েকটি করণীয় বিষয় হচ্ছে: নাম্বার 1, জমির আসল খতিয়ান, দলিল ও ট্যাক্স রসিদ সংগ্রহে রাখুন। নাম্বার 2, উত্তরাধিকারীদের সকলের সম্মতি ও স্বাক্ষর সংগ্রহে রাখুন। নাম্বার 3, নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে অথবা ভূমি অফিসে গিয়ে আবেদন করুন। নাম্বার 4, ভুয়া দালাল বা প্রতারণাকারীদের এড়িয়ে চলুন। এভাবে আপনি সঠিক আইনের মধ্য থেকে আপনার জমি রেকর্ড করিয়ে নিতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে একটি কথাই বলা যায়, সরকারের এই নতুন সিদ্ধান্তে প্রথমে সাধারণ মানুষের জন্য এটি একটু ঝামেলার মনে হলেও ভবিষ্যতে ভূমি বিরোধ ও জালিয়াতি রোধে এটি হবে দেশের জন্য সবথেকে বড় এবং যুগান্তকারী পদক্ষেপ। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই সাথে আপনি শেয়ার করতে পারেন আপনার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের সাথে, যাতে তারা এই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে অবগত হয়। ভূমি সংক্রান্ত এমন গুরুত্বপূর্ণ তথ্য বা আপডেট পেতে আমাদের আইনের বার্তা অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সেই সাথে আপনি কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত এবং আপনার সমস্যার কথা আমাদের জানাতে পারেন।
তো আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।